আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা একটা টপিক নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারস। আমরা স্লাইড ওপেন করি এবং তারপরে এটা পড়ছি। আমাদের আজকে টপিক হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার এবং আমি ডক্টর নূর আহমেদ গিয়াসউদ্দিন তোমাদের এই টপিকটা প্রেজেন্ট করছি। সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারস কারা বা কোন ধরনের ডিসঅর্ডারকে আমরা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার বলতে পারি? These are disturbances in sexual function secondary to emotional and or mental causes. অর্থাৎ সেক্সুয়াল ফাংশনের ডিস্টারবেন্স হচ্ছে যেটা সেকেন্ডারি টু ইমোশনাল অ্যান্ড অর মেন্টাল কজেস। These are separate from sexual disorders that may arise from an underlying medical condition. অর্থাৎ সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার গুলো হচ্ছে মূলত ইমোশনাল অ্যান্ড অর মেন্টাল কজেস থেকে উদ্ভূত, কোনো ফিজিক্যাল ডেফিনিট ডিজিজ থেকে উদ্ভূত না। There are three types of psychosexual disorders. Number one, sexual dysfunctions. Number two, sexual perversions or paraphilias. And number three, gender identity disorders. যদি আমরা একটু বাংলায় বলতে চাই, সেক্সুয়াল ডিসফাংশন অথবা যৌন দুর্বলতা বা সঠিকভাবে সেক্সুয়াল কাজ না করতে পারা, সেক্সুয়াল পারভার্সনস অথবা যৌন বিকৃতি, জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার অথবা যে তার নিজের লিঙ্গ সম্পর্কেই তার সঠিক ধারণা না থাকা অথবা নিজের লিঙ্গ পরিচয়কে, লৈঙ্গিক পরিচয়কে সঠিকভাবে গ্রহণ না করা। নাম্বার ওয়ান, আমরা বলেছি যে সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন দুর্বলতা অথবা যৌন কাজ সঠিকভাবে না করতে পারা, এটা সম্পর্কে হচ্ছে they may be characterized as a disturbance of sexual desire, arousal or orgasm, sexual pain or difficulties with sexual performance. তাহলে আমরা যদি যৌন কাজকে বুঝতে চাই তাহলে বুঝতে হবে নাম্বার ওয়ান হচ্ছে সেক্সুয়াল ডেজায়ার বা ইচ্ছা, নাম্বার টু হচ্ছে সেক্সুয়াল অ্যারোজাল বা যেই যথাযথ ইরেকশন হওয়া বা ফিমেইলে যথাযথ লুব্রিকেশন হওয়া, নাম্বার থ্রি হচ্ছে সেক্সুয়াল পারফরমেন্স অর্থাৎ যৌন কাজ সঠিকভাবে করতে পারা, এবং নাম্বার ফোর হচ্ছে অর্গাজম, যদি আমরা কোন বিষয়ের পরে কোনটা সেটা যদি আমরা চিন্তা করি, ডেজায়ার, অ্যারোজাল, সেক্সুয়াল পারফরমেন্স এবং লাস্টলি অর্গাজম অথবা চরম পুলক সেটা। এই চার ক্যাটাগরির বাইরে হচ্ছে সেক্সুয়াল পেইন অ্যান্ড আরেক ধরনের, সেটা এই সেক্সুয়াল ডিসফাংশনের একটা কারণ এবং একটা টাইপ হিসেবে আমরা বলছি। Causes may be mental or physical, that is medical condition, medication or substance abuse. আমরা আগে এক সময় বলেছিলাম যে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার গুলো মেডিকেল কন্ডিশন থেকে আলাদা, কিন্তু এই ক্ষেত্রে মেডিকেল কন্ডিশন গুলো আমরা বলতেছি কারণ হচ্ছে যে মেডিকেল কন্ডিশন গুলো অতটা মানে সাংঘাতিক বা শুধুমাত্র একমাত্র কারণ না, সাথে কিছু সাইকোলজিক্যাল কম্পোনেন্টও থাকে, সেই জন্য এই বিষয়গুলোকে সেক্সুয়াল ডিসফাংশনের আওতায় আনা হয়েছে।
they can result in the individual's inability to fully enjoy sexual intercourse. এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি কোনো সমস্যাই না হতো তাহলে তো আর কেউ মানে চিকিৎসকের কাছে আসতো না। যদি আমরা মেইলে এই বিষয়গুলোকে নির্দিষ্ট করতে চাই যে কি কি বিষয় হয় মেইলে, নাম্বার 1 হচ্ছে রিডিউসড সেক্সুয়াল ডিসঅর্ডার, ডেজায়ার। প্রথম পর্যায়টা হচ্ছে ডেজায়ার। নাম্বার 2 যে প্রিম্যাচিউর অর ডিলেইড ইজাকুলেশন। নাম্বার 2 হচ্ছে যে দ্রুত বীর্যস্খলন অথবা খুব দেরিতে বীর্যস্খলন, সেটাও যৌন ডিসফাংশন তৈরি করে। ইম্পোটেন্স অর পেইনফুল ইন্টারকোর্স, এখানে একটু আমরা ক্রমটা একটু সঠিক করতে পারি। যেমন ডেজায়ারটা প্রথমে যে রিডিউস সেক্সুয়াল ডেজায়ার অথবা প্রবলেমস উইথ ডেজায়ার। নাম্বার 2 ইম্পোটেন্স অর ফেলিউর অফ ইরেকশন। নাম্বার 3 ইরেকশন হচ্ছে কিন্তু খুব আর্লি ইজাকুলেশন, প্রিম্যাচিউর অথবা লেট ইজাকুলেশন অর ডিলেড ইজাকুলেশন। এবং পেইনফুল ইন্টারকোর্স, ইন্টারকোর্সটা পেইনফুল ইন্টারকোর্স যদিও মেইলে অতটা কমন না কিন্তু হতে পারে। আর এখানে আমরা ক্লাইম্যাক্সের কথা ওভাবে বলছি না, কিন্তু ক্লাইম্যাক্সের সমস্যা হবে ডিলেড ইজাকুলেশন মানেই হচ্ছে এক ধরনের ক্লাইম্যাক্সের সমস্যা। এখন আমরা দেখছি যে উইমেন বা মহিলাদের মধ্যে সেক্সুয়াল ডিসফাংশন কি কি হতে পারে। এই সেই ডেজায়ার, অ্যারোজাল বা এইভাবে আমরা যদি ক্রম করি তাহলে নাম্বার 1 হচ্ছে রিডিউসড সেক্সুয়াল ডেজায়ার বা তার চাহিদাই কম। দ্বিতীয়ত তার যে প্রিপারেশন লাগবে সেক্সুয়াল অ্যাক্ট করার জন্য, মেইলে লাগবে হচ্ছে ইরেকশন আর ফিমেইলে লাগবে হচ্ছে লুব্রিকেশন। সেই ইনএডিকুয়েট লুব্রিকেশন, যথাযথ লুব্রিকেশন না হওয়া, এটা আলটিমেটলি এটাই হচ্ছে পেইনফুল ইন্টারকোর্সের একটা বড় কারণ। নাম্বার 3 ডিফিকাল্টি অর ইনএবিলিটি টু অ্যাচিভ অর্গাজম। এবং হচ্ছে নাম্বার 4 পেইনফুল ইন্টারকোর্স। তাহলে এখানেও সেরকম হলো যে ডেজায়ার, দ্বিতীয়ত সমস্যা হচ্ছে অ্যারোজাল, অ্যারোজালের সমস্যার জন্য ইনএডিকুয়েট লুব্রিকেশন হচ্ছে, difficulty or inability to achieve orgasm and painful intercourse। এই হচ্ছে মেল এবং ফিমেইলে সেক্সুয়াল ডিসফাংশনের ক্যারেক্টার গুলো। এখন সেকেন্ড টাইপ অফ সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার সম্পর্কে আমরা আসি, সেটা হচ্ছে সেক্সুয়াল পারভার্সনস অর প্যারাফিলিয়াস, involve strong and recurrent sexual desire for unusual situations or objects. Examples: displaying one's genitals or exhibitionism, sexual desire for children or pedophilia, sexual desire for non-consenting adults, sexual sadism or sexual desire with objects, fetishism. Observing other people unclothed or engaged in sexual activities, this is voyeurism. Rubbing against someone or something for purposes of sexual stimulation, frottage or frotteurism, or cross-dressing, that is transvestic fetishism. Number 3 type of sexual desire, psychosexual disorder is gender identity disorders. Characterize individuals who desire to be or insisting that they are members of the other sex. Biologically or genetically, they are one sex, but emotionally, they are another sex, or they claim to be members of the other sex.
Gender identity disorder symptoms can develop as early as ages 2 to 4. In boys, the cross-gender identification is manifested by a preoccupation with toys, dress, and activities that are stereotypically female. তাহলে জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা বিষয় যেখানে একটা বায়োলজিক্যালি অর জেনেটিক্যালি ফিমেল মনে করছে যে সে আসলে মেম্বার অফ দ্য অপোজিট জেন্ডার অর মেল, আর যে একটা বায়োলজিক্যালি মেল মনে করছে সে আসলে মেম্বার অফ দ্য ফিমেল সোসাইটি। Girls identify with the opposite gender in the preoccupation of role play, dreams, and fantasies. Only a small number of children will continue to have symptoms that meet criteria for this disorder in adolescence or adulthood. In adults, such gender identification can lead to sex change operations, sexual reassignment surgery. Incidence and prevalence of the psychosexual disorders. The prevalence of painful sex from a sexual dysfunction is distributed among 3% of males and 15% of females. Orgasmic problems are reported by 10% of males and 25% of females. 10% of males also report that they have trouble maintaining erections, whereas 20% of females have trouble sustaining arousal. তাহলে আমরা যদি আবার সেই অ্যারোজাল, তারপরে ডেজায়ার, তারপরে অ্যারোজাল, তারপরে ক্লাইম্যাক্স, এগুলোর বিষয় চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারি যে পেইনফুল সেক্স বা ডিসপ্যারিউনিয়া হচ্ছে মেইলে 3%, ফিমেলে 15%. Problem with orgasm 10% male and 25% of females. And arousal maintain করে রাখা মেইলে 10% এর সমস্যা, ফিমেলে 20% এর সমস্যা। এটা ইন্টারন্যাশনাল স্টাডি। আমাদের স্টাডি এর থেকে কম হওয়ার কথা না, হয়তো এর থেকে বেশি হওয়ার কথা। The incidence of paraphilias is hard to establish, since it is a diagnosis that is difficult to make due to afflicted individuals' reluctance to talk about these sexual concerns. Sexual masochism has a 20:1 male to female ratio. অর্থাৎ যেটা হচ্ছে যে সম্মতি ছাড়া সেক্স করার প্রবণতা মেইলে বেশি, ফিমেলের তুলনায় প্রায় 20 times বেশি। There is no data on the prevalence of gender identity disorder in the US. In Europe, 1 per 30,000 males and 1 per 100,000 females see a clinician requesting sexual reassignment surgery. আমাদের দেশে বিভিন্ন স্পেসিফিক সেন্টারে এই বিষয়গুলো ডিল করা হয়, যেমন আমাদের হায়ার সেন্টার সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট অথবা ইউরোলজি ডিপার্টমেন্ট, যারা সেক্স চেঞ্জ সার্জারি করে তাদের সাথে এই পেশেন্ট গুলোর সাথে দেখা হয়। তবে বিশ্বের কিছু কিছু দেশ আছে যেসব দেশে সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট সার্জারি ইজ পপুলার এবং পারমিটেড। অনেকে সেই সব দেশে ভ্রমণ করে এবং সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বা সহজে বলতে গেলে সেক্স চেঞ্জ সার্জারি গুলো করে আসতে পারে। ফ্যাটালিটি অর্থাৎ মৃত্যুর ঘটনাও ঘটে কিছু কিছু সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারের কারণে। হাইপোক্সিফিলিয়া, a form of sexual masochism where in order to enhance sexual pleasure, individuals deprive themselves of oxygen either with a noose or other means, has a death rate of 2 per 1 million population in US, UK, Canada, and Australia. So,
হাইপোক্সিফিলিয়ার মাধ্যমে, অর্থাৎ বডিতে লো অক্সিজেন কনসেন্ট্রেশন ঘটানোর মাধ্যমে একটা সেক্সুয়াল প্লেজার বা পাওয়ার একটা প্রবণতা আছে, এবং এখানে অ্যাক্সিডেন্টালি অনেকে মারা যেতে পারে। ডায়াগনোসিস কিভাবে করব আমরা এই সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারস? হিস্ট্রি ভ্যারিজ উইথ দ্য স্পেসিফিক সেক্সুয়াল ডিসঅর্ডার। Physical exam. The exam may reveal a medical cause of sexual dysfunction, but is not helpful in identifying the sexual perversions. Observation of an individual's orientation, dress, mannerisms, behavior, and content of speech provide essential signs to diagnose gender identity disorder. Investigations. Tests should be performed for both men and women to rule out physical and/or medical concerns. Hormone tests may include thyroid function tests to rule out hyperthyroidism or hypothyroidism, sex hormone binding globulin, testosterone, estradiol, and prolactin levels, and follicle stimulating hormone and luteinizing hormone levels in women. Toxicology screens can be performed to rule out the presence of substances or medication that may be causing the condition. A test for erections, phenylketonuria, may be done for sexual perversions, while individuals view images of sexual obsessions are done to check for erectile failure at night. Ultrasound studies may also be performed to measure genital blood flow. Treatment, sex therapy. Once potential medical causes underlying psychosexual disorders are ruled out, sex therapy may be helpful if the individual is involved in a relationship. Both members of the relationship are treated simultaneously. Sex therapy may be combined with supportive psychotherapy, either individually or with the couple. Behavioral therapy may also involve desensitization and assertiveness training. Group therapy can help support those with guilt, shame, or anxiety concerning a sexual problem. Family and marital therapy can be helpful. Androgen blockers can be useful for sexual perversions such as pedophilia or exhibitionism. SSRIs are useful for sexual perversions including voyeurism, exhibitionism, pedophilia, frotteurism, and also for rapists. Estrogen, progesterone, and anti-androgens are given for compulsive sexual behavior in men. Behavior therapy is also used in sexual perversions, and cognitive therapy addresses self-beliefs that sex leads to deviant behavior. Peer groups such as Sex Addicts Anonymous can be helpful. Gender identity disorders can be treated with hormone therapy and sex change surgery to help the individual physically resemble the opposite sex. These measures are generally taken only after rigorous psychological evaluation. Prognosis. Outcome depends on the specific psychosexual disorder, but the disorders generally worsen when the amount of stress increases in an individual's life. Most sexual perversions are lifelong. Some behaviors decline in frequency as an individual gets older. Complication. Sexual dysfunction can result in a failed relationship and subsequent depression. Sexual perversions may lead to arrest, criminal conviction, and loss of the individual's job or marriage. Surgery or hormonal treatments used in gender identity disorders may lead to complications or side effects. Sexual reassignment surgery can cause scarring of the vagina and breast tissue. Thank you all. Have a successful exam. তাহলে আমরা sexual dysfunction, abnormal sexual practices or paraphilias and gender identity disorder এই তিনটা গ্রুপ সম্পর্কে
যারা কনস্টিটিউট করে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার or sexual disorders resulting from psychological or emotional or mental causes সম্পর্কে আলাপ করলাম। তো আমরা ইন এ ব্রিফ এটা বলার চেষ্টা করা হলো। তো থ্যাংক ইউ অল।